এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তাঁর নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। সমাগম তাম্বুর উপর আমাদের চতুর্থ অধ্যায়নে পুনরায় স্বাগতম। যেহেতু ঈশ্বর মোশিকে ঈশ্বরের নমুনা অনুযায়ী এটি নির্মাণের নির্দেশ দিয়েছেন, এই ঘটনা ঘটেছিল 40 দিনের সময়, যখন তিনি সিনয় পর্বতে সদাপ্রভুর সঙ্গে ছিলেন। এখন আমাদের অধ্যয়নকে আরও ব্যক্তিগত করার জন্য আমি একজন যাজকের সাথে একজন অনুসন্ধানকারী ইহুদি ছেলের কথোপকথনের চোখ দিয়ে এই অধ্যয়নটি করার চেষ্টা করব। আমরা এই ইহুদি ছেলেটিকে বিন্যামিন গোষ্ঠীর বলে কল্পনা করি, যে মরুভূমিতে যাত্রার সময় জন্মগ্রহণ করেছিল। তার বাবা এবং তার মা এবং তার সমস্ত আত্মীয়রা সমাগম তাম্বুর পশ্চিম দিকে শিবির স্থাপন করেছিলেন, এবং সে তার শিশুকাল থেকে এটি দেখতে দেখতে বড় হয়েছিল। কিন্তু এখন যেহেতু তার বয়স বৃদ্ধি পাচ্ছে, সে দিনের বেলায় মেঘ স্তম্ভের সাথে এবং রাতে আগুনের এই বিশাল স্তম্ভের সাথে তাম্বুটি নিয়ে ভাবতে শুরু করেছে, এবং একমাত্র উপায় সে এই বিষয়গুলো শিখতে পারে সেটা হলো প্রশ্ন করার মাধ্যমে। আমরা তার নাম দেব শেমা, কারণ বিন্যামিনের বংশধরদের মধ্যে এই নামটি ব্যবহার করা হতো, যেমন প্রথম বংশাবলীর বংশ তালিকায় উল্লেখ করা হয়েছিল। একদিন শেমা সেই বেষ্টনী ঘেরা তাম্বুর কাছাকাছি চলে গেল, যেখানে মেঘের স্তম্ভটি স্থির ছিল। সে বেশ কয়েকবার দেখেছিল যে মেঘ স্তম্ভটি স্বর্গের দিকে সরে গেলে তার বাবা এবং মা তাদের তাম্বু গুটিয়ে তাদের জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেছিল। সে দেখতে পায় যে পুরো তাম্বুর কাঠামো খুলে ফেলা হয় এবং বেশ কয়েকটি পশুতে টানা মালবাহী গাড়ির উপর বোঝাই করা হয়। সম্প্রতি সে সাদা পোশাকধারী পুরুষদের বেশ কয়েকটি কাপড়ে আচ্ছাদিত জিনিসপত্র বহন করতে দেখতে পায়। আজ মেঘ সমাগম তাম্বুর উপরে অবস্থান করছে, তাই আজ কোনো যাত্রা হবে না। এই ভবনটি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আজকের দিনটি একটি ভালো দিন হবে। তাহলে শেমা সাদা বেষ্টনী বা বেড়ার দিকে হাঁটতে শুরু করল। সাদা কাপড়ের বেড়াটি আশেপাশের সমস্ত তাঁবুর থেকে উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছিল। যে তাঁবুতে তারা বাস করত, তাদের তাঁবুগুলো ছিল বাদামি কালো রঙের। প্রকৃতপক্ষে পুরো শিবিরে সমাগম তাম্বুর প্রাঙ্গণটি ছিল একমাত্র সাদা জিনিস। উজ্জ্বল সূর্যের আলোতে এটির দিকে খুব দীর্ঘ সময়ের জন্য তাকিয়ে থাকা তীব্রকর ছিল। সেদিকে যেতেই শেমা প্রবলভাবে চিন্তা করল, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে কেন নির্মাতারা এই বেড়াটি এত সাদা করেছেন। ওহো, এই বেড়াটি আমার ধারণার চেয়ে অনেক বেশি লম্বাও। 2 মাইল দূরত্ব থেকে বেড়াটি এত লম্বা দেখায়নি। পর্দার প্রাচীরটি প্রায় 2.5 মিটার বা 8 ফুটেরও বেশি লম্বা ছিল, এতটা লম্বা যে তার পিতাও পর্দার ওপারে দেখতে পাবে না। এবং কাছে আসতেই শেমা দেখতে পেল যে এই বেড়াটি
পর্দা দিয়ে তৈরি করা হলেও আসলে এটি একটি খুব নিরাপদ বেড়া। 60টি স্তম্ভের প্রত্যেকটি প্রায় 2 মিটার বা 6.5 ফুট দূরত্বে ছিল এবং প্রত্যেকটি ব্রোঞ্জের সকেট বা একটি পাদদেশে স্থাপন করা হয়েছিল। তারপর তাদের পরবর্তী খুঁটিতে রূপোর খিল দিয়ে সুরক্ষিত করা হয়েছিল। অবশেষে সেগুলি মাটিতে দড়ি এবং খুঁটি দিয়ে 2 পাশে বেঁধে রাখা হয়েছিল। পিতলের আচ্ছাদিত কাঠের খুঁটিগুলির জন্য বেড়ার খুঁটিগুলি অনেক সুন্দর ছিল। সেগুলি উপরে একটি রৌপ্য আলংকারিক মুকুট পরানো হয়েছিল। শ্যামা প্রাচীর ধরে দক্ষিণ কোণের দিকে হাঁটল। তারপর সে বাম দিকে ঘুরল আর বেড়ার পর্দা ধরে হাঁটতে হাঁটতে তার কৌতূহল আরও বেশি আলোড়িত হলো। আমি এই বেড়ার ওপারে দেখতে অনেক পছন্দ করব। আমি ভাবছি, কেন আমাদের ভিতরে দেখতে দেওয়া হচ্ছে না? যদি একটি দরজা থাকে তবে আমি কি ভিতরে যেতে পারবো? নিজের পায়ের আঙুলের উপর চাপ দিয়ে সে ভিতরের তাঁবুটি কিছু দেখার চেষ্টা করল, কিন্তু সে আরও দূরে বেড়ার রেখার উপরে এটির একটি আভাস দেখতে পেল। কিন্তু সে যতই চেষ্টা করল না কেন, এখন বেড়ার পাশে দাঁড়িয়ে ভিতরে থাকা ভবনটি সম্পূর্ণভাবে তার দৃষ্টি থেকে লুকানো ছিল। পূর্ব কোণের বেড়া বরাবর হাঁটতে হাঁটতে শ্যামা এমন কিছু দেখতে পেল যা সে আগে লক্ষ্য করেনি। পর্দার বেড়া আসলে পূর্ণ দৈর্ঘ্যের ছিল না। এই চিন্তা করা হয়েছিল এটি বহন করা বা চলাফেরা করা সত্যিই প্রায় অসম্ভব হবে, কারণ সমগ্র দক্ষিণ এবং উত্তরের দৈর্ঘ্য ছিল 50 মিটার বা 150 ফুট লম্বা। পূর্ব এবং পশ্চিম দিকটি ছিল অর্ধেক 25 মিটার বা 75 ফুট দৈর্ঘ্যের। সে যেমনটি লক্ষ্য করেছিল, পর্দাটি আসলে বিভিন্ন অংশ দিয়ে তৈরি। সে যে দূরত্ব অতিক্রম করেছিল তার দিকে ফিরে তাকালে সে পশ্চিমে এবং দক্ষিণ দিকে কতগুলি বিভাগ দেখতে পাচ্ছে তা গণনা করেছিল, এবং একটি দ্রুত গণনার অর্থ হলো এই পুরো তাঁবুটি ঘিরে তার জন্য ঠিক 10টি পর্দা একসাথে যুক্ত করা হয়েছিল। তাই এখন শ্যামার দৃষ্টি দিয়ে প্রাঙ্গণের বেড়ার বস্তুগত বিবরণ একসাথে পর্যালোচনা করার পরে আসুন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, উপরে শ্যামার বর্ণিত এই সাদা দেয়ালে ঈশ্বরের বার্তা কি? এখন 4টি বাইবেল ভিত্তিক সত্য আছে যেগুলি ঈশ্বর আমাদের সামনে প্রাঙ্গণের বেড়ার মাধ্যমে তুলে ধরেছেন। প্রথমত, সমাগম তাঁবুর 4 পাশে এই লম্বা এবং ঝকঝকে সাদা বেড়া ঈশ্বর সম্বন্ধে একটি গম্ভীর সত্য প্রকাশ করে। বন্ধুরা, এটি এমন একটি সত্য যা আমরা আমাদের ব্যক্তিগত এবং আমাদের মণ্ডলীর উপাসনাতে কখনোই ভুলব না। ঈশ্বর এই বেড়া দিয়ে বলছেন, আমি পবিত্র, আমার উপস্থিতিতে অপ্রবেশযোগ্য। প্রতিবার যখনই এই বেড়াটি সারাদিনে চোখে পড়ল বা যখন তারা অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের জন্য তাঁবুর কাছে গেল, তখন মনে হলো যেন ঈশ্বরের বাক্য চিত্রের মাধ্যমে কথিত হয়েছে। গীতসংহিতা 96 বা 99 অধ্যায়ের কথা চিন্তা করুন। পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত করো, সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও। গীতসংহিতা 96-9। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো, তিনি পবিত্র। গীতসংহিতা 99-5। হিব্রু পবিত্র শব্দটির অর্থ হল ছেদন করা বা পৃথক হওয়া অথবা বিচ্ছিন্ন হওয়া। এই অর্থকে ঈশ্বরের ক্ষেত্রে প্রয়োগ করুন। এর অর্থ হলো ঈশ্বর আমাদের থেকে আলাদা না, তিনি কেবল বৃহৎ নন, তিনি কেবল আমাদের চেয়ে অধিক নন, তিনি সম্পূর্ণভাবে ভিন্ন প্রকৃতির। তিনি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, তার মতো কেউ নেই। প্রায়শই বাইবেলের বিভিন্ন লেখকরা তাদের উপাসনায় চিৎকার করে বলেছেন, ওহো, সদাপ্রভুর মতো আর কে আছে? এর উত্তর সবসময় একই, তার মতো কেউ নেই।
কারণ জিহোবার সাথে কাউকেই তুলনা করা যায় না। বন্ধুরা, ঈশ্বরের পবিত্রতার এই সত্যটি এই প্রাঙ্গণের বেড়াতে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে। এখনও আমরা দেখতে পাব শুধু বেড়ার মধ্যেই নয়, না, পবিত্র তাম্বুর প্রতিটি অংশই ঈশ্বরের পবিত্রতার উপর জোর দেয়। প্রথমবার যে এই সত্যটি ইসরায়েলীয়দের কাছে স্পষ্টভাবে জোর দেওয়া হয়েছিল তা ছিল যাত্রাপুস্তক 19 অধ্যায়। ঈশ্বর মোশিকে সতর্কভাবে সাথে নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে লোকেরা তাদের সার্বভৌম সদাপ্রভু এবং রাজার সাথে দেখা করার জন্য নিজেদের প্রস্তুত করবে। যাত্রাপুস্তক 19 অধ্যায়ে 10 থেকে 19 পদে ঈশ্বরের কথা শুনুন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদের নিকটে গিয়া অদ্য ও কল্য তাহাদিগকে পবিত্র করো এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করুক, আর তৃতীয় দিনের জন্য সকলে প্রস্তুত হোক, কেননা তৃতীয় দিনে সদাপ্রভু সকল লোকের সাক্ষাতে সিনয় পর্বতের উপরে নামিয়া আসিবেন। আর তুমি লোকদের চারিদিকে সীমা নিরূপণ করিয়া এই কথা বলিও, তোমরা সাবধান, পর্বতে আরোহণ কিংবা তাহার সীমা স্পর্শ করিও না। যে কেহ পর্বত স্পর্শ করিবে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। কোনো হস্ত তাহাকে স্পর্শ করিবে না, কিন্তু যে অবশ্য প্রস্তরাঘাতে হত কিংবা বাণ দ্বারা বিদ্ধ হইবে, পশু হোক কি মনুষ্য হোক, সে বাঁচিবে না। অধিকক্ষণ তুরিবাদ্য হইলে তাহারা পর্বতে উঠিবে। এখন যেহেতু বাক্যগুলি আমাদের কাছে ঈশ্বরের পবিত্রতার মহিমাকে যথাযথভাবে প্রকাশ করতে পারে না, তাই ঈশ্বর সিনয় পর্বতে তাঁর শক্তির সবচেয়ে অত্যন্ত বিস্ময়কর প্রদর্শনে এটি প্রকাশ করেছিল। আপনি মনে করবেন যে আমরা যাত্রাপুস্তক 19 অধ্যায় 18 থেকে 19 পদে যা পাঠ করি তা লোকদের শৃঙ্খলার মধ্যে রাখতে এবং সীমানার পিছনে রাখার জন্য যথেষ্ট ছিল। তাদের সামনে একটি পর্বত দাঁড়িয়ে ধূমময় ছিল এবং প্রচণ্ড কম্পন করছিল। তুরির দীর্ঘ ধ্বনি আরও উচ্চরবে শোনা যাচ্ছিল। এগুলো কি তাদের থামিয়ে দিয়েছিল? না। এরপরে আমরা পাঠ করি যে কিভাবে ইসরায়েলীয়রা সদাপ্রভু ঈশ্বরের সীমানাকে উপেক্ষা করেছিল এবং তারা কৌতূহলী এবং অনুপযুক্তভাবে এগিয়ে গিয়েছিল। তাই ঈশ্বর মোশিকে পর্বতে উঠে আসার পর দ্রুত ফিরে যেতে বললেন এবং প্রভু মোশিকে বললেন, তুমি নামিয়া গিয়া লোকদিগকে দৃঢ় আদেশ করো, পাছে তাহারা দেখিবার জন্য সীমা লঙ্ঘন করিয়া সদাপ্রভুর দিকে যায় ও তাহাদের অনেকে পতিত হয়। 21 পদ। এখন কি ঈশ্বর এই বিস্ময়কর পবিত্রতার বার্তা গৃহে আঘাত করেছে? এখন আমরা পর্যালোচনা করেছি যে আগে 10 আজ্ঞা ঘোষণা করার সময় তারা পর্বত থেকে ঈশ্বরের কণ্ঠস্বর শুনেছিল। তারা কেঁপে উঠেছিল এবং তারা দূরে দাঁড়িয়েছিল। তারপর যাত্রাপুস্তক 20 অধ্যায়ের 18 পদে আমরা পড়ি, তখন সমস্ত লোক মেঘ গর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল। দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মোশিকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুক, পাছে আমরা মারা পড়ি। এখন ঈশ্বর সম্বন্ধে এই অপরিবর্তনীয় সত্যটি প্রাঙ্গণের বেড়ায় চিত্রিত হয়েছে। ঈশ্বর প্রয়োজনীয় বিচ্ছেদ এবং উপযুক্ত দূরত্বের সত্যকে এই প্রাঙ্গণের মাধ্যমে প্রকাশ করেছেন। ঈশ্বর এই বেষ্টনীতে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আমাদের স্তরের নন এবং আমরা তার কাছে যেতে পারি না, কারণ আমরা কেবল আমাদের সমকক্ষদের কাছেই যেতে পারি। তিনিই পবিত্র। কোনো সাধারণ ইসরায়েলীয় যুবক বা বৃদ্ধ সমাগম তাম্বুর চত্বরে টহল দেওয়ার জন্য কখনো স্বাধীন ছিল না। এটি সাধারণের ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। যেমনটি আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাব,
ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন, তিনি শুধুমাত্র একটি উপায় রেখেছেন যার মাধ্যমে তাঁর কাছে যাওয়া যেতে পারে, যেভাবে যিশু নিজেকে ঘোষণা করেছিলেন। শুনুন, তিনি বলেছিলেন, আমিই পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যোহন 14:6। বন্ধুরা, ঈশ্বরের পবিত্রতার কাছে আমরা কতটা আধ্যাত্মিকভাবে জীবন্ত আছি? প্রথম তিমথিও 6:16 সত্য কতটা আমাদের মধ্যে বাস করে? আপনি এবং আমি পৌলের মতো কি ঈশ্বরের প্রশংসা করি, যাহা সেই পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময়সমূহে প্রদর্শন করিবেন, যিনি অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তি নিবাসী, যাহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনো দেখিতে পায় নাই, দেখিতে পারেও না, তাহারই সমাদর ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক। আমেন। অথবা যিশাইয় 33:14 ভাষাগুলি বিবেচনা করুন, যা সহজেই মানুষ ভুল বোঝে। আমরা কতজন মনে করি যে যিশাইয় নরককে সবচেয়ে খারাপভাবে বর্ণনা করছেন, কিন্তু বন্ধুরা, এটা ঠিক নয়। তিনি এই শব্দগুলিতে ঈশ্বরের পবিত্রতা বর্ণনা করেছেন, যা আমি এখন উদ্ধৃত করব। তিনি বলেন, সিয়নে পাপীগণ কাঁপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে। আমাদের মধ্যে কে সর্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকাল স্থায়ী অগ্নিশিখা সমূহের নিকটে থাকিতে পারে? তার পূর্বের ভাববাণীতে যিশাইয় ইতিমধ্যেই বর্ণনা করেছেন যে তিনি কিভাবে বাহিনীগণের ঈশ্বরকে একটি দর্শনে দেখেছিলেন, এবং তিনি যেমন দেখেছিলেন তার প্রতিক্রিয়াটি আশ্চর্যজনক। হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি, অষ্টাধর মনুষ্য এবং অশুচি অষ্টাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। যে কোনো ব্যক্তি যিনি পবিত্র ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সাক্ষাৎ করেছেন, তিনি নিজের সম্পর্কে যিশাইয়ের দুঃখের প্রতিধ্বনি করবেন, অথবা তিনি অনুভব করবেন যা মোশি অনুভব করেছিলেন যখন তিনি জ্বলন্ত ঝোপের সামনে দাঁড়িয়েছিলেন। যাত্রা পুস্তক 3 এটি বলে যে মোশি তার মুখ লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ঈশ্বরের দিকে তাকাতে ভয় পেয়েছিলেন। শুধু যে পাপী মানুষেরা ঈশ্বরের পবিত্রতা অনুভব করে এমন নয়, এমনকি সর্বোচ্চ মর্যাদার এবং পাপহীন স্বর্গদূতেরাও ঈশ্বরের সামনে দাঁড়িয়ে একই বিষয় অনুভব করে। যদি এই প্রাণীদের মধ্যে কেউ আমাদের সহভাগিতায় যোগ দেয়, আমরা আতঙ্কিত বোধ করব, এবং তবুও যিশাইয় তাদের পা ও মুখ আচ্ছাদন করে স্বর্গদূতদের মতো নম্রতায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারা চিৎকার করে বলছিল, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। যিশাইয় 6:3। তাই বন্ধুরা, এই সমস্ত অনুচ্ছেদগুলিকে একত্রিত করে আপনি কি ইব্রিয় 12:28 এবং 29 পদে উল্লেখিত এবং উপদেশের উপযুক্ততা দেখতে পাচ্ছেন না? আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। সুতরাং সংক্ষেপে সেই ঝকঝকে সাদা সূক্ষ্ম পট্ট বস্ত্রের প্রাঙ্গণের বেড়াটি ইসরায়েলীয়দের কালো তাম্বুর সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছিল। সমাগম তাম্বুর দিকে তাকিয়ে থাকা প্রত্যেক ইসরায়েলি এই উজ্জ্বল সাদা বেড়া দেখে দুটি সত্যের কথা স্মরণ করবে। প্রথমত, আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র, আর দ্বিতীয়ত, আমি অপবিত্র। এটি আমাদের এই বেড়াতে চিত্রিত দ্বিতীয় প্রধান আধ্যাত্মিক সত্যে নিয়ে আসে। আমরা এটা জানি যে শেমা বেড়াটিকে অত্যন্ত সুরক্ষিত বলে পর্যবেক্ষণ করেছে, যে এটি একটি শক্তিশালী বেড়া। প্রতিটি খুঁটি আন্তঃসংযুক্ত ছিল।
শক্ত পাদানির উপর স্থাপন করা হয়েছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল। বেড়াগুলি প্রচণ্ড মরুভূমির বাতাস সহ্য করতে পারত। এছাড়াও শ্যামা 10টি পৃথক টুকরো গণনা করেছে, যা দিয়ে এই সম্পূর্ণ বেড়াটি তৈরি হয়েছে। এই সমস্ত ঘটনা ঈশ্বরের পবিত্র ব্যবস্থা সম্পর্কে বাইবেলের সত্যকে তুলে ধরে। ঈশ্বরের ব্যবস্থা শাশ্বত, তার পবিত্র চরিত্রের অপরিবর্তনীয় অভিব্যক্তি। যিশুর উদ্ধারের পরিচর্যা কাজের সূচনা থেকে প্রভু যিশু স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি প্রাঙ্গণের বেড়াকে ভাঙতে আসেননি। এখন যে বাক্য ব্যবহার করে তা বলেছিলেন সেটা একটু অন্যরকম। মথি 5 অধ্যায়ের 17 থেকে 19 পদে তিনি বলেছেন, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদীগ্রস্ত লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু ব্যবস্থা পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেই রূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। এখন আমি যদি যিশুর কথাগুলিকে অন্যভাবে ব্যাখ্যা করি যে আমি পূর্বে উল্লেখ করেছি এবং সমাগম তাম্বুর ভাষা ব্যবহার করি, তাহলে মথি 5 অধ্যায় এই রকম শোনাতে পারে, মনে করো না আমি যে প্রাঙ্গণের বেড়াকে কিছুটা কাটতে এসেছি, বা সমাগম তাম্বুর বেড়ার এক বা একাধিক খুঁটি কেড়ে নিতে এসেছি। না, আমি এই কাপড়ের কোনো অংশই কাটব না। 10টি আজ্ঞা 10টি পর্দা একত্রে মিলিত হয়েছে। সিনয় পর্বত থেকে এই মহিমান্বিত প্রদর্শনে ঈশ্বরের ঘোষিত চিরস্থায়ী 10টি আজ্ঞাকে কল্পনা করুন। এবং প্রথমে যা শ্রবণযোগ্য বজ্রধ্বনিতে উচ্চারিত হয়েছিল তা দৃশ্যমান বেষ্টনীতে দৃশ্যমান উজ্জ্বলতা এবং দৃঢ়তায় শক্তিশালী করা হয়েছে। প্রতিবার যখন ইসরায়েলীয়রা তাম্বুর দিকে তাকাত, তাদের ঈশ্বরের পবিত্র ব্যবস্থা, তাঁর পবিত্র চরিত্রের প্রকাশ এবং তাঁর পবিত্র ইচ্ছার কথা স্মরণ করিয়ে দেওয়া হতো। আমি আপনাকে মনে করিয়ে দিতে পারি ঈশ্বরের মূল ব্যবস্থা কি। মথি 22 অধ্যায় আমাদের বলে, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহৎ ও প্রথম আজ্ঞা, আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই দুটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। 37 থেকে 40 পদ। আপনি এবং আমি কি এভাবে প্রেম করি সবসময়, ধারাবাহিকভাবে এবং আন্তরিকভাবে? আসুন স্মরণে রাখা যাক যে আমরা তার ব্যবস্থা পালন করতে পারি না বলে ঈশ্বরের চাহিদা পরিবর্তন হয় না বা হ্রাস হয় না। এই প্রাঙ্গণের বেড়ার দৃঢ়তা এবং স্থায়িত্ব চিত্রিত করে যে তাঁর ব্যবস্থা দৃঢ়। ঈশ্বর চান যেন আমরা তাকে নিখুঁতভাবে ভালোবাসি এবং আমাদের প্রতিবাসীকে একই মাত্রায় ভালোবাসি, যেভাবে যিশু তার শত্রুদেরও ভালোবেসেছিলেন। তিনি কখনোই তার ব্যবস্থার মান পরিবর্তন করেননি, কারণ এর অর্থ হবে তার চরিত্রের পরিবর্তন, এবং সেই সত্য চেতনা দেয় এবং প্রেরণাদায়ক। এটি বেড়াতে চিত্রিত একটি তৃতীয় প্রধান আধ্যাত্মিক সত্যের উপর জোর দেয়। সাদা, লম্বা, নিরাপদ, বাঁধা আধ্যাত্মিক সত্যের উপর জোর দেয় যে পবিত্রতা ছাড়া কোনো মানুষ ঈশ্বরকে দেখতে পাবে না। প্রাঙ্গণের বেড়া আদিপুস্তক 3 অধ্যায় 24 পদে জীবন বৃক্ষের দিকে প্রবেশের পথে দাঁড়িয়ে থাকা স্বর্গদূতদের সত্যকে ঘোষণা করে। আমরা পড়ি, এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন।
এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘৃণায়মান তেজময় খড়গ রাখিলেন। পুনঃপ্রবেশ নিষিদ্ধ ছিল, সেই সাথে আমাদের পতিত পাপীদের পক্ষে সেটা অসম্ভব। করুবদের অপ্রবেশযোগ্যতাকে বলবৎ করতে হবে। আদিপুস্তক 3 অধ্যায়ের তলোয়ারটি ঈশ্বরের ন্যায় বিচারের প্রতীক। এই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের বাক্য সম্পূর্ণ স্পষ্ট। শুধুমাত্র যখন আমরা ন্যায় বিচার, পাপের মূল্য পরিশোধের দাবি সন্তুষ্ট হবে, তখনই জীবনের পথ উন্মুক্ত হবে। প্রাঙ্গণের বেড়াটি চিত্রিত করেছে যা যিশু আমাদের মথি 5 অধ্যায়ের 26 পদে শিক্ষা দিয়েছেন। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। তাই পরিশেষে আসুন এটিকে এক মুহূর্তের জন্য ব্যক্তিগতভাবে দেখি। আপনি আপনার আধ্যাত্মিক চিন্তায় ঈশ্বরের এই বেড়ার সঙ্গে কি সাক্ষাৎ করেছেন? ঈশ্বর আমাদেরকে পাপের জ্ঞান পর্যন্ত নিয়ে আসতে তার ব্যবস্থাকে ব্যবহার করেন। রোমিও 3 অধ্যায়ের 20 পদে পৌল লিখেছেন, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। বন্ধুরা, সমাগম তাম্বুতে ঈশ্বরের প্রথম বার্তা এটা নয় যে আমি তোমাদের জন্য মরেছি এবং সব ঠিক হয়ে গেছে। না, পরিবর্তে তিনি দৃশ্যমানভাবে ঘোষণা করেছিলেন, আমি পবিত্র। মন্দ চোখ নয়, কিন্তু শুদ্ধ চক্ষু আমাকে দেখতে পায়। আমি তোমার সাথে সাক্ষাৎ বা সহভাগিতা করতে পারি না, কারণ তুমি একজন অপরাধী পাপী। এখন আমাদের আধ্যাত্মিক জীবনের সুস্বাস্থ্যের জন্য পবিত্র আত্মার এমন একটি দোষী সাব্যস্তকারী পরিচর্যা অত্যাবশ্যক। পাপের প্রত্যয় হল ঈশ্বর আমাদেরকে আমাদের স্বাচ্ছন্দ্যের স্থান থেকে তাঁর সান্ত্বনার দিকে নিয়ে যাওয়ার মতো, যেমন তাঁর পবিত্র ব্যবস্থায় প্রকাশ করা হয়েছে। ঈশ্বরের পবিত্রতাকে অনুভব না করে যদি আমরা সৎ হই, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনি নিজেকে গ্রহণযোগ্য হিসাবে দেখেন। আপনি একটি ভালো জীবন কাটাতে পারেন। আপনি একজন বাধ্য ব্যক্তি হতে পারেন। আপনি হয়তো কখনো কাউকে আঘাত করেননি বা কাউকে ঠকাননি। আপনি মনে করতে পারেন সব ঠিক আছে। যদিও আপনি জানেন যে আপনি নিখুঁত নন, তবু আপনি মনে করেন যে আপনি যথেষ্ট গ্রহণযোগ্য। ঠিক আছে বন্ধুরা, যখন ঈশ্বর আপনাকে দোষী সাব্যস্ত করেন, তখন যেন তিনি আপনাকে তার শক্তিশালী এবং তীব্র উজ্জ্বল বেড়ার সামনে দাঁড়ানোর জন্য আকৃষ্ট করেন। তার পবিত্রতার ক্রমবর্ধমান উপলব্ধির সাথে আপনি পিতরকে বুঝতে পারবেন, যখন তিনি তাঁর সদাপ্রভুর মহত্বকে শক্তিশালী অলৌকিকতায় দেখেছিলেন এবং তিনি বলেছিলেন, প্রভু, আমার কাছ থেকে চলে যান, কারণ আমি একজন পাপী। এই বিষয়ে জ্ঞান এবং পাপের প্রত্যয় উদ্ধার করতে পারে না। সাদা বেড়া আপনাকে ঈশ্বরের কাছে প্রবেশ করতে বাধা দিচ্ছে। সেটাই কোনো পরিত্রাণ নয়, তবুও এটি পরিত্রাণের দিকে একটি অপরিহার্য পদক্ষেপ। কারণ যখন আপনি সৃষ্টিকর্তার মুখোমুখি হবেন, তখন আপনি যে হারিয়ে গেছেন এই প্রত্যয় ছাড়া আপনি কখনোই এই বলে অন্বেষণ বা ক্রন্দন করতে শিখবেন না যে পরিত্রাণ পেতে আমাকে কি করতে হবে। তাই এই সচেতনতার মাধ্যমেই আমরা আন্তরিকভাবে বলতে শুরু করি, ঈশ্বরের কাছে যাবার কি কোনো পথ আছে? এই উপায় প্রদান করা হয়েছে। সেটা আমরা আমাদের পরবর্তী অধিবেশনে অধ্যয়ন করব, যখন আমরা প্রাঙ্গণের দ্বারের বিষয়ে অধ্যয়ন গ্রহণ করব। তাই ঈশ্বর এই অধ্যয়নগুলিকে আমাদের খ্রিস্ট যিশুর কাছে আনার জন্য তাঁর উপায় হিসাবে এই বেড়াতে চিত্রিত তাঁর ব্যবস্থা ব্যবহার করার জন্য আশীর্বাদ করুন, যাতে আমরা একমাত্র তাঁর উপর বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি। ধন্যবাদ। Come and
Church.